কুদ্দুস বয়াতি এই দিন নয় আরো দিন আছে, এই দিনের তোমরা নিছো সেই দিনেরও কাছে আছে। অর্থনৈতিক কাঠামো আছে, মানুষের সাথে বৈষম্যের বিষয়। অমর একুশে বইমেলার আজ 20তম দিন চলছে। অমর একুশে বইমেলার মেলা প্রাঙ্গণ থেকে দেখতে পাচ্ছেন অমর একুশে বইমেলার প্রাঙ্গণ। সোনামণি প্রকাশনীতে আজ উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি। পাথরে ফোটাবো ফুল এই গ্রন্থের মোড়ক উন্মোচন করতে তিনি উপস্থিত হন। আমরা কুদ্দুস বয়াতির সাথে কথা বলার চেষ্টা করব এবং পাশাপাশি এই গ্রন্থের যে লেখক তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। কেমন আছেন আপনার জন্য? আসলে ভালো আছে, পাথরে ফোটাবো ফুল, পাথরে ফুল ফুটে না, কিন্তু ভালো থাকা আমি চেষ্টা করেছি পাথরে ফুল ফোটানোর জন্য। কিভাবে আমি পাথরে ফুলটা ফুটিয়েছি, ভালো থাকা মানুষের ধর্ম। পড়ার জন্য আমি জানি আমার বিশ্বাস এই বাংলাদেশে যারা বইমেলা 2019-এ বন্ধন অ্যানালগ থেকে নিউ ওয়ার্ল্ড নামে আমার যদি ডিজিটাল আয়া থাকে বাংলাদেশে আমিও প্রথম সারির মধ্যে একজন ব্যক্তি কুদ্দুস বয়াতি এই দিন নয় আরো দিন আছে, এই দিনের তোমরা নিছো সেই দিনেরও কাছে। যাই হোক, আমি একটা বই মোড়ক উন্মোচন করার জন্য আইছি, পাথরে ফোটাবো ফুল, এটাই। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। বেশি বেশি বই পড়ো, দেশকে ভালোবাসো। কথা বলছি পাথরে ফোটাবো ফুলের লেখকের সাথে, বিল্লাল হোসেনের সাথে। প্রিয় দেশবাসী, আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ পাথরে ফোটাবো ফুল বইটি বইমেলা 2019 সোনামণি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আমার বিশ্বাস এই বইটিতে সামাজিকভাবে চলতে গেলে একজন রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে সকল বিষয়ের উপর আমি উপস্থাপনা করার জন্য চেষ্টা করেছি। এখানে আছে সামাজিকতা, আছে প্রেম, আছে ভালোবাসা, আছে অর্থনৈতিক কাঠামো, আছে মানুষের সাথে বৈষম্যের বিষয়। আশা করছি এই বইটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সামনের দিনগুলো আমরা সুন্দরভাবে চলতে পারবো। থ্যাংক ইউ।